ভাবি আমার জন্য একটা মেয়ে দেখেন তো, প্রেম করব। কিরকম মেয়ে লাগবে বলেন, খুঁজে দেব। এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে, বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই। সত্যি আপনি অনেক বড় মনের মানুষ, এরকম মেয়ে কেন খুঁজতেছেন? যার বেঁচে থাকার ইচ্ছা নাই, তার কিডনি বেঁচে আইফোন কিনবো। এই লোকটা একটা কাজও ভালো মতো করবে না। সারা দিন শুধু বক বক করো, আমার সাথে কথা না বলতে পারলে বলবা না। দেখো যতদিন বেঁচে আছি আমার সাথে ভালোভাবে কথা বলো। কথা না বললে কি মরে যাবা? তাইলে মরো। মরার পর যদি কথা বলা শুরু করি না, তাবিজ কবজ খুঁজে বেড়াবা। দেখছো অনলাইনে একটা শাড়ি অর্ডার করছি, দেখাইছে একটা আর পাঠাইছে আরেকটা। এ নিয়ে টেনশনের কি আছে? পছন্দ না হলে রিটার্ন করে দাও। বোকার মতো কথা বললা, অনলাইনে জিনিস কখনো রিটার্ন করা যায়? এইবার বুঝছো তো আমাদের ঘটকরে আমি প্রতিদিন কেন গালি দিই। আরে ধুর বেটা, তোর বউর থেকে আমার বউ লাখ গুণে সুন্দর, আর আমার বউর হাতের রান্না মধু মধু, একবার যে খাইবে আঙ্গুল চাটতে থাকবে। আজ গর্বে বুকটা ভরে গেল, তুমি তোমার বন্ধু বান্ধবের কাছেও আমার প্রশংসা করো। এখন তুমি কি বলতে চাও? তোমার জন্য এখন বন্ধু বান্ধবের কাছেও বেজ্জতি হবো? নান্টু ঘটক আপনার ছবি দেখাইছে, আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে রাজি। আমিও আপনার ছবি দেখছি, বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই। দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি, সামনে থেকে দুটো দাঁত পোকে খাওয়া। আপনি টেনশন নিয়েন না, বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না। আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমার বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম, কেন কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। আসেন আপা, বলেন আমি আপনার জন্য কি সেবা করতে পারি? ভাইজান, ভাঙা জিনিস জোড়া দিতে কত টাকা নেবেন? সোনার জিনিস হলে 100 টাকা, আর রূপার জিনিস হলে 50 টাকা। আমার মন ভাঙে গেছে, সেটা জোড়া দিতে কত টাকা নেবেন? এই তুমি আজকে মসজিদে কি নিয়ে গ্যাঞ্জাম করে আসছো? হুজুর একজনের জন্য দোয়া করতেছে, ওনার ব্যবসায় জানি বরকত আসে, সবাই আমিন বলেন। আমি বলছি কেউ আমিন বলবেন না। এটা তুমি একদমই বলতে পারো না, কেন বলছো? কারণ ওই লোক কাপনের কাপড় বিক্রি করে। হ্যালো। জামাই, শুনলাম তুমি নাকি আমার মেয়ের নামে লোন করায় বিয়ে করছো। জি আম্মাজান, ঠিকই শুনছেন, আর 6 মাস ধরে কিস্তি দেই নেই। জামাই, কিস্তি কেন দিচ্ছ না? এখন যদি আমার মেয়েকে নিয়ে চলে যায়? আরে আম্মাজান, আপনার মেয়ের তো বিয়ে করার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। ইঁদুর মারা বিষ আনতে বলছিলাম, আনছিলা? খাবারের সাথে বিষ মিশিয়ে দিছে, লাফায়ে খাবে দাফায়ে মরবে। কালকের ফুচকাগুলো অনেক টেস্টি ছিল, কোন দোকান থেকে আনছো? ওই ফুসকা তুমি খাইছো? হ্যাঁ খাইছি, অনেক টেস্টি ছিল। এবারও শালা আমারে 2 নম্বর বিষ দিছে। ফুচকা ইঁদুর মারা বিষ ছিল। বাই বাই, টাটা। এই রুম্পা, কই তুমি? এইদিকে একটু আসো তো, তোমার একটা জিনিস দেখাবো। রান্না করার সময় এত ডিস্টার্ব করো কেন? বলো কি হয়েছে, কি দেখাবা? আমি যখনই বেলকনিতে আসি, ভাবি আমারে দেখে আর হাসে, কাহিনী দেখি। ভাবি জিজ্ঞাসা করছিল তুমি কি করো, আমি বললাম আগে মেশিনে কাজ করতো, এখন করে না, ওয়ার্কশপের কথা বলতে ভুলে গেছি।